এই বাংলাদেশে গণতন্ত্র কয়জনে চেনে? আর ইসলামী খাঁটি রাজনীতি, যে রাজনীতি রাসূল করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, হাসান করেছেন, হুসাইন করেছেন, মুআবিয়া করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন্না আজমাইন, তাদের ধারার যে রাজনীতি, যেটাকে খেলাফতে রাশেদা বলে, সেটার কাঠামো কয়জনে জানে? পুঁজিবাদী অর্থনীতি আপনারাও সকলে জানেন, কম জানেন আর বেশি জানেন। বাইতুল মাল নির্ভর ইসলামী ধারার অর্থনীতি সম্পর্কে কয়জন জানেন? আর লোকের ইসলাম কায়েমের দাওয়াত দিবেন কেমনে? মানুষ তো বোঝেই না ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখাটা কি, ইসলামী রাজনীতি বলতে কি বুঝায়, অর্থনীতি বলতে কি বুঝায়, ব্যবস্থা বলতে কি বুঝায়, সভ্যতা বলতে কি বুঝায়, সংস্কৃতি বলতে কি বুঝায়। আমরা মানুষের সামনে এগুলো আনতে পারি নাই। আনবো কেন? ওই যে বিকল্প ভাড়া করে চলবো সারা জীবন। কথাগুলো কারো কারো দিলে কষ্ট দিতে পারে। তো যাই হোক, না করে আখের এই ফিনিশিংটা নেই যে নফসের গলায় গোলামির লাগাম লাগাতে হবে। মাথা থেকে পা সবগুলো অঙ্গকে যেদিন আল্লাহর গোলাম বানাতে পারবেন, সেদিন আপনার দুনিয়া ও আখেরাত সবই গড়ে যাবে। প্রতিটা অঙ্গরে গোলাম বানান আল্লাহর ওয়াস্তে, কোনোটা বাদ রাখেন না যে হুজুর সব বানাবো, চোখটা খালি থাক। যত সুন্দরী নারী যাবে সবাই এক নজর হলেও দেখবো, বেশি দেখবো না, এক নজর দেখবো, সেটা যেই কয় মিনিট লম্বাই হোক না কেন। এমন না করি, প্রতিটা অঙ্গরে আল্লাহর গোলাম বানাই। চোখ দিয়ে আর এক নারীরে দেখবেন, এটা আর আল্লাহর গোলাম নাই, শয়তানের গোলাম হয়ে গেছে। দিল দিয়ে আরেকজনকে কল্পনা করবেন, দিল আর আল্লাহর গোলাম নাই, ইবলিসের গোলাম হয়ে গেছে। কান দিয়ে গান শুনবেন, কান আর আল্লাহর গোলাম নাই, তাগুতের গোলামে পরিণত হয়েছে। এই কারণে প্রতিটা অঙ্গরে কার গোলাম বানাবো? কার গোলাম বানাবো? আমি জমিন, আমার মাথা থেকে পা সব অঙ্গকে আল্লাহর গোলাম বানাবো। আর কিচ্ছু লাগবে না, বাকি সব কিছুর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। মরার সময় ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে মরার জন্য যথেষ্ট, কবরে আলো জ্বালানোর জন্য যথেষ্ট, কিয়ামতে ডান হাতে আমলনামা দেওয়ার জন্য যথেষ্ট, মিজানে নেকের পাল্লা ভারী করার জন্য যথেষ্ট, পুল সিরাত বিজলির গতিতে, বিদ্যুতের গতিতে পার করার জন্য যথেষ্ট। প্রতিটা ধাপে যথেষ্ট একজনই হতে পারেন, তিনি আল্লাহ। তিনি আমার হয়ে যাবেন।